জয়নং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মতত্ত্বের উপলব্ধি যদি আমাদের পেতে হয়, আত্মচেতনা যদি আমাদের লাভ করতে হয়, এই বিশ্ব সংসারে যে বস্তু সর্বত্র বিরাজমান, যে তত্ত্ব সর্বত্র বিরাজমান, তাকে যদি আমাদের অনুভব করতে হয়, এই দুটি শ্লোককে খুব ভালো করে বোঝা দরকার। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের পর্যালোচনা আমাদের চলছেন এবং 19 এবং 20 সংখ্যক যে দুটি শ্লোক, যুগে যুগে মানুষ যে শ্লোক দুটিকে ব্যবহার করে এসেছেন আত্মতত্ত্বের অববোধের জন্য, সেই দুটি শ্লোকের উপর আমি আলোচনা রেখেছি গতকাল, গত পরশু, যতটুকু আমি পেরেছি সেই শক্তি দিয়ে। কত মুনি ঋষি, কত বড় বড় ব্যক্তি, কত মহাত্মা যেই শ্লোকের ব্যাখ্যা করেছেন, কতভাবে তার ইয়ত্তা নেই, কতভাবে যে ব্যাখ্যা হয়েছে এই শ্লোকের যুগে যুগে, নানা ভঙ্গিমায়, নানা রকম বিশ্লেষণের মাধ্যমে তার কোনো ইয়ত্তা নেই। তাও মানুষ কিন্তু আমরা কেউ বুঝি না এগুলো, এই শ্লোক দুটোকে বুঝতে পারি না। আত্মতত্ত্ব বড় দুর্বোধ্য, সবকিছুর মধ্যে আছেন অথচ তাকে ধরা ছোঁয়া যায় না। তিনি ইনভিজিবল, অদৃশ্য বস্তু, তাকে ধরা যাচ্ছে না, তার অনুভব শুধু পেতে হয় তার কৃপায়। এটা চারটিখানিক ব্যাপার নয়। মানুষের জীবনের সর্বত্র যদি একটু অনুসন্ধান করেন, সাধক জীবনে, সাধন জীবনে, তাহলে এই সাধন জীবনটাই হলো তার সারাৎসার, যেখানে আত্মানুসন্ধান আছে। আত্মানুসন্ধান, আত্মানুসন্ধান, আত্মানুসন্ধান। এই জন্য উপনিষদ তার ভাষায় বলেছেন আত্মানং বিদ্ধি, আত্মাকে জানবার চেষ্টা করো, জানো। আত্মা বারে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য। আত্মাকে দেখতে হয়, আত্মার কথা শুনতে হয়, আত্মাকে মনন করতে হয়, আত্মাকে নিদিধ্যাসন করতে হয়। শুধু তাই নয়, তারপরে আরো কথা আছে। আত্মানং প্রিয়ম উপাসিত, আত্মাই সবচেয়ে প্রিয়, তার উপাসনা করো, তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো। ভাবতে পারবেন আমাদের ভারতবর্ষের চেতনার ব্যাপ্তিটা একবার, অধ্যাত্ম চেতনার কি বিস্তৃতি একবার ভাবতে পারবেন সবাই। এই হলো ভারতবর্ষ। এই আত্মানুভব কিন্তু সব জায়গায় নেই, সব ধর্মে নেই। সবাই এই আত্মার অমরত্বে বিশ্বাস করেন না। কিন্তু আত্মা চিরকাল ছিলেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। তাকে একটু চিন্তা করা দরকার, তাকে একটু ভাবনা করা দরকার, তার মনন করা দরকার। আমাদের সে সময় কোথায়? এই জন্যই কালকে দুঃখ করে বলেছিলাম যে আধুনিক শিক্ষা, আধুনিক দীক্ষা, আধুনিক জগৎ আমাদের সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। আমাদের আত্মানুভবের জায়গাটা রাখেনি। আমরা যে আত্মানুভব করব, আত্মানুভবে ডুববো, আত্মাকে ভাববো, ওই যে দ্রষ্টব্য, মন্তব্য, শ্রোতব্য, নিদিধ্যাসিতব্য, তাকে যে নিদিধ্যাসন করব, তাকে নিয়ে মনন করব, তাকে নিয়ে, সেই সময় আমাদের কোথায়? সেই চেতনা আমাদের কোথায়? আমরা তো চারপাশের মিথ্যা জগৎটাকে ঘিরে রেখে ঘিরে ঘিরে সবসময়ের জন্য জড়িয়ে আছি। তারাই আমাকে ঘিরে রেখেছে, তারাই আমাকে সর্বদা ভাবতে বলছে, আমরাই তোমার ভাবার, আমরাই তোমার দেখার, আমরাই তোমার শোনার, আমরাই তোমার চেনার। তাহলে আসল আত্মাকে আমি চিনবো কেমন করে? তাহলে ভাবুন দেখিনি আমাদের পরিস্থিতিটা কোন জায়গায়, অবস্থানটা কোন জায়গায়।
এই জায়গায় দাঁড়িয়ে এই দুটো শ্লোককে সাধারণ মানুষের কাছে তুলে ধরা বড্ড কঠিন। আমি আলোচনা করতে গিয়ে কালকে বুঝেছি যে আমি এবং অহংকার দুটো এক নয়। অথচ এই সংসারটা করাচ্ছে আমার অহংকার, আমাকে দিয়ে জোর করে। আমি অহংবোধ করি, তাই পিতৃত্বের অহংকারে আমি পিতা সাজি, সংসারের কর্তা সাজি। আমি অহংবোধ করি, তাই মাতৃত্বের অহংকারে সন্তান সন্ততির জন্মদাত্রী হিসাবে আমি অহংকার করি। আমি সংসার ঠেলছি, আমি সংসার চালাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। সর্বত্র দেখবেন অহংকার, অহংকার, অহংকার। আমি ওই জন্যই বলেছিলাম গতকাল যে রেলগাড়ি যেমন রেলের ওপর দিয়ে চলে, দুরন্ত গতিতে ছুটে চলে, আমরাও তেমনি জন্ম জন্মান্তর অহংকারের রেলের ওপর দিয়ে ছুটছি। এই অহংকার আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এই অহংকার এবং আমি আত্মা দুটো কিন্তু এক নয়। আমার অহংকার একথাও বলতে পারবো না। এই অহংকার আমার মনের বিকার বা মনের ধর্ম, মনের ওপরের ক্রিয়া। আত্মার কিন্তু কিচ্ছু নয়। আত্মা একদম নিষ্ক্রিয় এবং অবিক্রিয়। ভাবুন এইবার এই আত্মাকে একটু ভাবতে হয় যে তিনি সবকিছুর মধ্যে থেকেও কোনো কিছুর মধ্যে নেই। অর্জুনকে ভগবান যেন বলতে চাইছেন, অর্জুন যদি বলেন কৃষ্ণকে যে কৃষ্ণ আমি যুদ্ধ করলাম, আমার এই হাত তীর নিক্ষেপ করলো, সেই তীরটা দুরন্ত গতিতে ছুটে গিয়ে ভীষ্মের বুকে লাগলো, দ্রোণের বুকে লাগলো, যে কোনো ব্যক্তি যাকে আমি খুব ভালোবাসি, চিনি, জানি, তাদের বুকে লাগলো, তারা রণক্ষেত্রে পড়ে গেল, মরলো, আমার পাপ হবে না? গোবিন্দ যেন হাসতে হাসতে মনে মনে বলছেন, হ্যাঁ পাপ হবে, যদি তুমি কর্তৃত্বাভিমান নিয়ে চলো। এই অভিমান, এই অহংকার এসে গেল এই জায়গায়। আমরা সংসারে প্রত্যেকটা ক্রিয়ায় দেখবেন পেছনে আমরা অহংকার নিয়ে চলি। আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি। এই অহংকারকে বর্জন করে সংসারে চলতে হয়, সেই আমিকে জানতে, সেই আত্মাকে জানতে। সেখানে অহংকারকে দূরে সরিয়ে রাখতে হয়। কিন্তু আমরা এই জায়গাটা গুলিয়ে ফেলবো, প্রত্যেকে গুলিয়ে ফেলি। প্রত্যেকে আমি আর অহংকারকে আইডেন্টিক্যাল করে ফেলি, অভিন্ন করে ফেলি। না, এটা অভিন্ন নয়। অহংকার আলাদা, আমি আলাদা। আমি আলাদা, অহংকার পৃথক। ভাবতে পারবেন জায়গাটা? প্রত্যেকে সবাইকে আমাদের ভাবতে হবে জায়গাটা। আমি এবং অহংকার এক নয়। আর যা কিছু আমার পাপ পুণ্যের, পাপজনিত পুণ্যজনিত যা কিছু দোষ ত্রুটি, ভালো ফল মন্দ ফল, সব কিছু কিন্তু এই অহংকারের জন্য। জন্ম জন্মে এই অহংকার নিয়েই তো এসেছি, এখনো চলছে অহংকার নিয়ে, এখনো চলছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন তার কথামৃতে, ওরে বিষয় কি বলে, বিষয়ের অবস্থা কি জানিস? মরতে যাচ্ছে, শ্বাসকষ্ট উঠে গেছে, প্রদীপটা ধকধক করে জ্বলছে, সে পাশের লোককে চোখ টিপে বলে, কোনো মতে একটুখানি আস্তে আস্তে বলে, প্রদীপের সলতে একটা সরিয়ে দাও, তাহলে তেলটা কম পুড়বে। তখনও তার অহংকার, আমার ঘরের তেলটা বেশি পুড়ে যাচ্ছে, এটা কম পোড়া দরকার। সে কিন্তু চলে যাচ্ছে জগৎ থেকে, কিন্তু তার অহংকার যাচ্ছে না। ভাবুন একবার এই জায়গাটা, যে অহংকার শূন্য না হলে কর্তা কখনো প্রকৃত কর্তা হয়ে উঠতে পারে না। কর্তা সেই অহংকারে লিপ্ত হয় বলি তার এত কর্মদোষ, তার এত কর্মের মধ্যে এত রকমের জঞ্জাল। আমরা যে জন্ম জন্মান্তর অহংকার শূন্য, অহংকার নিয়ে যে চলি, এর ফলেই তো আমাদের পাপভোগ পুণ্যভোগ সবকিছু। এই পাপ পুণ্য কিচ্ছু থাকতো না যদি আমরা সবাই কর্তৃত্বাভিমান শূন্য হয়ে চলতে পারতাম। এইটাই হলো গীতার মূল তাৎপর্য, মূল কথা। তুমি কর্তৃত্বাভিমান শূন্য হও। শ্রী গোবিন্দকে এরপরে আলাদা করে বুদ্ধি যোগের আলোচনা করে বলতে হয়েছে, বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসি। অর্জুন, সবচেয়ে বড় ঠেলা কোথায় জানো, চাপ কোথায় জানো? কর্মবন্ধন, কর্মবন্ধন, কর্মবন্ধন। এই কর্মবন্ধনের হাত থেকে কারুর মুক্তি নেই। আর এই কর্মবন্ধনের কারণ একটাই,
আমরা কেউ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হতে পারি না। আমি কর্তা নই, আমি কর্তা নই, আমি কর্তা নই। সব বিষয়ে দেখবেন আমরা কর্তা সাজি। আমি এটা করছি, সকাল থেকে আমাকে এই করে যেতে হচ্ছে, আমি ছাড়া তো কেউ করার নেই, আমিই তো করব। সব দেবেন আমি আমি আমি, কর্তৃত্বাভিমান, কর্তৃত্বাভিমান, কর্তৃত্বাভিমান। এই অহংকার বড় গন্ডগোলের জিনিস। এই অহংকার আমিকে চিনতে দেয় না, আত্মানুসন্ধানে বাধা সৃষ্টি করে। জানি না কতটুকু আপনাদের কাছে পৌঁছতে পারলাম। দুটো শ্লোকের তাৎপর্য আলোচনা করলাম বটে, কতটুকু স্যাটিসফ্যাকশন আপনাদের এলো, কতটুকু আনন্দ আপনাদের হলো, কতটুকু তৃপ্তি আপনারা পেলেন আমি বলতে পারবো না। তবে একটু চেষ্টা করুন সবাই একটু মননে নিবিষ্ট হতে, আত্মানুভবে নিবিষ্ট হতে, আত্মজ্ঞান লাভের জন্য ব্যাকুল হতে। একটু ব্যাকুল হয়ে গীতার চরণে প্রপন্ন হয়ে প্রার্থনা করুন, তুমি আমাকে তোমার স্বরূপ বুঝতে সাহায্য করো, তুমি আমাকে তোমার আসল রূপটাকে ধরিয়ে দাও, যাতে আমি তোমার কৃপায় এই অসাধারণ আত্মতত্ত্ব অনুসন্ধানের জায়গাটা ধরতে পারি, বুঝতে পারি, ভাবতে পারি, মনন করতে পারি। এখানে মনন দরকার। পরের শ্লোকে আসি এইবার। আমি কিন্তু খুব যে আপনাদের কাছে সহজভাবে যেতে পারলাম তাও নয়, চেষ্টা করলাম মাত্র। আমি এই সমস্ত আলোচনাকে আরো জটিল করে ফেলতাম যদি কিন্তু টিকা টিপ্পণী, কোন টিকাকার কি বলেছেন, কোন বক্তব্য কে রেখেছেন, এগুলো যদি আলোচনা করতাম তাহলে আরো জটিল হয়ে যেত বিষয়টা। টিকাকাররা টিকা করেছেন তাদের আপন মনের মাধুরী মিশিয়ে, কিন্তু সেই মাধুরী যে সকলে অনুভব করতে পারবেন তার কি মানে আছে? আরো জটিল হয়ে যাবে গীতার এই অংশটা। কারণ এই আত্মানুসন্ধানই তো জীবের সবকিছু জীবনের সাধনা, মূল সাধনাই হলো আত্মানুসন্ধান, আত্মানং বিদ্ধি। তুমি আত্মাকে জানার চেষ্টা করো। এই যে দুটো শ্লোক 19 এবং 20, এই দুটো শ্লোক কথোপনিষদে আছে, একটু এদিক ওদিক করে, সেখান থেকে একটু পরিবর্তিত করে, একটু পরিবর্তিত রূপ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে। আজকে আমরা সবাই সেই শ্লোক দুটি একটু আলোচনা করছি। এই শ্লোক বহু প্রাচীন। ঈশো কেন কঠ মন্দুক মান্ডুক্য শ্বেতাশ্বতর যাজ্ঞবল্ক্য ছান্দোগ্য বৃহদারণ্যক, এগুলো ভারতের প্রাচীন উপনিষদ। গীতা হলেন সমস্ত উপনিষদের সার, সমস্ত উপনিষদের সার। সুতরাং গীতায় কি নেই? উত্তর হবে সব কিছু আছে। তাই আমরা যেটুকু পারি আস্বাদন করতে সেটুকুই আমাদের জীবনের লাভ। এই জীবনটা তো ফুরিয়ে যাবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। আমি হঠাৎ চলে যাব। এই যে কোভিড-19 কত মানুষের প্রাণ নিয়ে নিল বলুন দেখিনি। তারা তো জগতে থাকতে চেয়েছিল, তারা তো জগতে বাঁচতে চেয়েছিল, তারা তো জগতে আনন্দ পেতে চেয়েছিল, তারা হারিয়ে গেল সব মহাশূন্যে। আবার তারা হয়তো আসবে, কিন্তু আবার তো পেছিয়ে গেল সবাই। আমরা যদি এইভাবে পেছিয়ে যাই, মৃত্যু যদি আমাদের পেছিয়ে দেয়, তাহলে তো হেরে গেলাম। আত্মানুসন্ধানের পথে আমরা গিয়েও কিন্তু এগোতে পারলাম না, আমরা হেরে গেলাম। তাই হারার আগে, মৃত্যু আসার আগে অন্তত নিজেকে একটু জেনে যাওয়া দরকার যে আমি কিছু নই, আমি আত্মা। আমার অমুক নাম, তমুক পরিচয়, তমুক ধাম, তমুক স্বাধীন, তমুক ঠিকানা, এগুলো কিচ্ছু নয়, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। বিরাট মহাসমুদ্রে লক্ষ লক্ষ কোটি কোটি জলবুদ্বুদ যেমন ওঠে আবার মিশে যায়, আমিও তেমনি একটা জলবুদ্বুদের মতন। যতক্ষণ আছি ততক্ষণ আমার অস্তিত্ব, হারিয়ে যাব আবার। অস্তিত্ব হারাবে না, আমাকে আবার আসতে হবে, আবার এই সংসারে এসে ঢুকতে হবে। কোন রূপে আসবো, কোন নামে আসবো, কোন ভাবনায় আসবো, কিছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। আমার অহংকার আমাকে দিয়ে যা যা করিয়ে নিয়েছে সেগুলো ফল তো আমায় ভোগ করতে হবে, যদি আমার কর্তৃত্বাভিমান থাকে। আর এই কথা তো বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কর্তৃত্বাভিমান শূন্য হয়ে সবকিছু করেছি।
অতএব আমাকে ফল ভোগ করতেই হবে, পাপের ফল হোক পুণ্যের ফল হোক। অতএব সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান। সবাইকে যেটা সাবধান করছেন, অত সহজ রাস্তা মনে করো না। আত্মানুভবকে, আত্মানুভবের রাস্তাটাকে, এ বড় সাংঘাতিক জায়গা। পরের শ্লোকে এসে ভগবান বলছেন, বেদা বিনাশিনং নিত্যং জয়নম অজমব্যয়ম কথং সব পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তি কং। 21 সংখ্যক শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের। বেদ অবিনাশিনং নিত্যম, এই তত্ত্ব, এই আত্মা অবিনাশী, তাকে কখনো মারা যায় না। তুমি ভাবছো তো সবাইকে মেরে ফেলবে, তুমি আত্মাকে মারতে পারবে না, দেহটাকে নষ্ট করতে পারবে। দেহটা তো আজ না হোক কাল নষ্ট হবেই। তাই আত্মা অবিনাশী, একে যিনি জানেন, শুধু অবিনাশী রূপে নয়, নিত্য রূপে যিনি জানেন, অজ জন্মরহিত রূপে যিনি জানেন, অব্যয়ম অব্যয় রূপে কোনো পরিবর্তন, কোনো বিকারের হয় না, ইনি অবিকৃত থাকেন সব সময়, এই রূপে যিনি জানেন। হে পার্থ, কথম সব পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তি কম, সেই পুরুষ, সেই ব্যক্তি যিনি এই আত্মতত্ত্ব বুঝেছেন, তিনি কাকে মারবেন এবং কাকে দিয়েই বা মারাবেন। ঘাতয়তি হন্তি, তিনি কাকে মারবেন, হন্তি, তিনি কাকে দিয়ে মারাবেন, ঘাতয়তি। অর্থাৎ তিনি কিছু করেন না, তিনি সমস্ত কিছু করেও সম্পূর্ণরূপে ক্রিয়া শূন্য। ভাবতে পারবেন, আমরা জগতে যা কিছু করি সবে তো কর্তা সাজি এবং মনে মনে ফলটা চিন্তা করি। ছেলেটাকে মানুষ করছি, ছেলেটা বড় হয়ে আমাকে খাওয়াবে, আমাকে পয়সা এনে দেবে। মেয়েটাকে মানুষ করছি, ভালো জায়গায় বিয়ে দেব, জামাই আমার পাশে দাঁড়াবে, জামাই আমায় দেখবে। সবাই আমরা স্বপ্ন দেখি, জানেন। কেউ কিন্তু আমরা কর্ম করবার সময় ভাবি না যে আমি কোনো ফল চাই না, আমি কর্তা নই, সমস্ত কিছু ঈশ্বরের উপর সমর্পণ করে আমায় চলতে হবে। এটা আমরা কেউ ভাবি না, কেউ ভাবি না, কেউ ভাবি না, কেউ ভাবি না। অতএব যা হওয়ার তাই হয়, কর্মফল ভোগ করতে হয়। কর্তা সাজলেই তো কর্মফল ভোগ করতে হবে, ভালো হোক মন্দ হোক, পাপ হোক পুণ্য হোক, সবকিছু ভোগ করতে হবে। অতএব অর্জুন যদি মনে মনে ভাবেন এই যে এতগুলো মানুষকে হত্যা করে আমার পাপ হবে না, বলে হ্যাঁ নিশ্চয়ই হবে, পাপ পুণ্য তো আছেই জগতে। কিন্তু তুমি যদি নিজেকে কর্তা না সাজাও, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে যদি যুদ্ধে প্রবৃত্ত হও, অভিমান শূন্য হয়ে যদি যুদ্ধে প্রবৃত্ত হও, তাহলে কোনো কর্মফলই তোমাকে লাগবে না। কম ঘাতয়তি হন্তি কম, এই আত্মাকে কেই বা মারেন আর কাকে দিয়েই বা মারান। বিষয়টা বুঝতে পারছেন কি জটিল জায়গা। সংসারে অহরহ আমরা অজস্র কাজ করে যাচ্ছি, ভালো মন্দ, যখন হাতে পায়ে করছি না তখন মনে কাজ করে যাচ্ছি। আমি চুপচাপ বসে আছি, তার মানে আমি কর্মহীন তা বলা যাবে না। আমার মন কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিশ্ব চরাচরে। কত লোকের সর্বনাশ চিন্তা করছি, কত লোকের ক্ষতির কথা চিন্তা করছি, কত লোকের ভালোর কথা চিন্তা করছি। এর ফলগুলো ভোগ করতে হবে না? মন তো ক্রিয়া করছে, মন তো চুপচাপ নেই। দেহটা চুপচাপ আছে, ইন্দ্রিয়গুলো চুপচাপ আছে, আমি গুহার মধ্যে বসে আছেন, কিন্তু মনটা তো ঘুরে বেড়াচ্ছে বিশ্ব চরাচরে। অতএব তার ফল আপনাকে পেতেই হবে। অতএব কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া এ বড় সাংঘাতিক ভূমি, এ বড় সাংঘাতিক জায়গা, এ বড় সাংঘাতিক টাস্ক। এই টাস্ক, একে সম্পাদন করা, এই কর্ম, একে সামলানো বড় সাংঘাতিক ব্যাপার। এই হলেন গীতা, এই হলেন গীতার আত্মজ্ঞান যোগ, আত্মযোগ, সাংখ্য যোগ যার নাম। একে জানা, একে চেনা, একে বোঝা, একে উপলব্ধি করা কঠিন, 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 কঠিন। আমি জানি, আমি যত সহজ করেই বলবার চেষ্টা করি না কেন, মানুষ চট করে বুঝতে পারবেন না যদি এই কথাগুলোকে নিয়ে তিনি মনন না করেন, ভাববার চেষ্টা না করেন, জানবার চেষ্টা না করেন, অনুভব করার চেষ্টা না করেন, গভীরভাবে অনুভবে যদি ডুবে না যান। আমরা সংসারকে নিয়ে গভীরভাবে চিন্তা করি না, স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে গভীরভাবে চিন্তা করি না,
কিন্তু আত্মাকে জানার জন্য কজনা চিন্তা করেন, কজনা চেষ্টা করেন? কেউ করেন না। তাহলে আত্মা তো আমাদের কাছে উপেক্ষিত বস্তু, উপেক্ষিত তত্ত্ব। না না, একে উপেক্ষিত তত্ত্ব রূপে ফেলে রাখলে চলবে না। একে সবচেয়ে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে, গুরুত্ব দিয়ে মনন করতে হবে। তবে যদি তার একটু কৃপা হয়, আমি যদি একটু বুঝতে পারি। এইবার বোঝাচ্ছেন ভগবান একদম প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিয়ে, ব্যবহারিক দৃষ্টান্ত দিয়ে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। জানো অর্জুন, তুমি হয়তো প্রশ্ন করবে, এই আত্মাকে আমি মারতে পারি না, মারবো না, মারতে পারবো না, তাহলে আত্মা যাবেন কোথায়? বলে তিনি আবার একটা দেহ ধারণ করবেন। যেমন তুমি নূতন কাপড় পরো, পুরনো কাপড় ছেড়ে, তুমি আত্মাও যখন দেখবেন এই কাপড়টা পুরনো হয়ে গেছে, দেহটা পুরনো হয়ে গেছে, আমি অনেকদিন এই দেহের খাঁচার মধ্যে এসে ঢুকে দেহকে ভোগ করেছি, ইন্দ্রিয়গুলোকে দাঁড় করে, তখন আত্মাও এই দেহটা ছেড়ে দেবেন পুরনো কাপড় ছাড়ার মতো। মানুষ পুরনো কাপড় ছাড়ে না, নতুন কাপড় পরে না। দেহি অর্থাৎ দেহ যাহার, দেহটা আত্মার, দেহটা আপনার নয়, আমার নয়। আমাকে হাত দিয়ে বলবো, শিশু যেমন দেখায়, তোমার হাত কই, হাত তুলে দেখালো, পা কই, পা তুলে দেখালো, চোখ কই, চোখে আঙুল দিয়ে দেখালো, জিভ কই, জিভটা বার করে দেখালো। এটা শিশুর অজ্ঞতায় শিশু করে, এগুলো তাকে শেখানো হয়, তাই করে। আমরাও কিন্তু দেহটাকে বললে দেখিয়ে দেব, আমার দিকে আঙুল দিয়ে, এটা আমার দেহ। আমার দেহ নয়, এটা আত্মার দেহ। এই জন্য আত্মার দেহ বোঝাতেই লিখলেন, মানে বললেন ভগবান, দেহি ভাষাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী। মানুষ যেমন পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, গ্রহণ করে, তথা ঠিক সেই রকম শরীরানি বিহায় জীর্ণানি, জীর্ণ শরীরকে ত্যাগ করে অন্যানি সংজাতি নবানি দেহি। দেহি আত্মা, তিনি একটা নতুন দেহ ধারণ করেন। দেহটা পুরনো হয়ে গেছে, না এটা দিয়ে আর ভোগ করা যাচ্ছে না। অর্থাৎ যে কোনো কারণেই হোক, যে কোনো কারণকে অবলম্বন করেই হোক, আত্মা দেহটাকে ত্যাগ করে। জগতের হিসাবে বা জগতের বিচারে এইটাই হলো দেহের মৃত্যু। কিন্তু মৃত্যু দেহের হয়, আত্মার কোনো মৃত্যু হয় না। আত্মা আবার একটা নতুন দেহ ধারণ করেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত। অর্জুন, তুমি হয়তো বলবে তোমার অস্ত্রের আঘাতে অমুক সৈন্য মারা গেল, অমুক মহাবীর ধরাশায়ী হলেন, ইত্যাদি ইত্যাদি। জগতেও ঘোষিত হবে যে কুরুক্ষেত্র যুদ্ধের অমুক দিনে অমুক জনা এইভাবে মারা গেছেন অর্জুনের বাণী। না, দেহটা মারা যাবে, দেহটা নষ্ট হবে, আত্মাকে কিন্তু কোনোভাবেই মারা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি ন এনং শস্ত্রাণি ছিন্দন্তি। এই আত্মাকে কোনো শস্ত্র ছুঁড়ে মারতে হয়, যে অস্ত্রগুলো, শস্ত্র কোনোদিনই নষ্ট করতে পারে না, মারতে পারে না। নৈনং দহতি পাবক ন এনং পাবক দহতি। এই আত্মাকে আগুন পোড়াতে পারে না। আমরা দেহটাকে পুড়িয়ে আসি শ্মশানে, আত্মা তো তার বহু আগেই চলে গিয়েছেন দেহ ছেড়ে দিয়ে। নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ। জল কখনো একে ক্লীন্ন করতে পারে না, পচাতে পারে না, আর্দ্র করতে পারে না। ন শোষয়তি মারুত, বাতাস একে শুকুতে পারে না। তাহলে অবিক্রিয় তত্ত্ব এই আত্মা, কোনোভাবেই কোনো বিকারের অধীন তিনি নন। জগতে সবকিছু বিকারের অধীন। আপনি যে কোনো বস্তুকে জগতে ফেলে রাখুন, 2-4 দিন পরেই দেখবেন তার মধ্যে পরিবর্তন এসে গেছে। হয় সেটা পচতে আরম্ভ করেছে, নয় সেটা শুকুতে আরম্ভ করেছে, নয় সেটা খুঁজে পাবেন না। রোদের তাপে, বাতাসের বাতাসের প্রভাবে সেই বস্তুটা একবারে অদৃশ্য হয়ে গিয়েছে, আমাদের চোখের আড়ালে চলে গিয়েছে। এটাই স্বাভাবিক জগতে। জগতে সবকিছু পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত।
অচ্ছেদ্যোয়ম অদাহ্যোয়ম অক্লেদ্যোয়ম অশুষ্য এবচ নিত্য সর্বগত স্থান অচলো অয়ং সনাতন। এই আত্মা অচল, এই আত্মা সনাতন, এই আত্মা অচ্ছেদ্য, এই আত্মা অদাহ্য, এই আত্মা অক্লেদ্য, এই আত্মা অশুষ্য, এই আত্মা নিত্য, এই আত্মা সর্বগত, এই আত্মা আনু, এই আত্মা অচল, এই আত্মা সনাতন। এই হলো আত্মার পরিচয়। সাধারণ মানুষের ধারণায় আসবে না আত্মতত্ত্ব কি দুর্বোধ্য তত্ত্ব। অচ্ছেদ্যোয়ম, একে ছিন্ন করা যায় না। অদাহ্যোয়ম, একে পোড়ানো যায় না। অক্লেদ্যোয়ম, একে কীর্ণ করা বা পচিয়ে ফেলা যায় না। অশুষ্য এবচ, একে শুকিয়ে ফেলা যায় না। এই আত্মা নিত্য, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, অতীতে ছিলেন। এই আত্মা নিত্য, এই আত্মা সর্বগত, সর্বত্র আছেন বেপে। তিনি নেই এমন কোন স্থান নেই, সর্বত্র তার অস্তিত্ব, সর্বত্র তার অবস্থান। স্থানু, স্থির, অচঞ্চল। ভাবুন দিকেন একবার তার অস্তিত্বটা কত বৃহৎ, কত ব্যাপক, কি জটিল বিষয় একবার ভাবুন দিকেন। স্থানু, স্থির। আমি এই জন্য একদিন বলেছিলাম না যে আমার পিতৃ শ্রাদ্ধ যদি আমি সাইবেরিয়ায় গিয়ে করি তাও হবে, কারণ আত্মা তো স্থানু, সর্বত্র আছেন, সর্বত্র, সর্বগত, যে কোনো জায়গায়। প্রশান্ত মহাসাগরের কোন নির্জন দ্বীপে গিয়ে যদি শ্রাদ্ধ করি, হ্যাঁ হবে। হিমালয়ের উচ্চ চূড়ায় গিয়ে তুষারাবৃত অঞ্চলে গিয়ে যদি শ্রাদ্ধ করি, হ্যাঁ সেখানে পিতৃপিণ্ড দেওয়া যাবে, তর্পণ করা যাবে। সর্বত্র তিনি আছেন। আফ্রিকার গভীর জঙ্গলে গিয়ে যদি করি, হ্যাঁ করা যাবে। সাহারা মরুভূমির কোন এক প্রান্তে গিয়ে যদি বসে শ্রাদ্ধ করি, হ্যাঁ করা যাবে। পৃথিবীর বাইরে মঙ্গলে গিয়ে যদি করি, হ্যাঁ করা যাবে। সর্বত্র করা যাবে। তিনি সর্বগত। আমরা ভাবতে পারবো না এই আত্মার ব্যাপ্তিকে, আত্মার বিস্তৃতিকে। তিনি স্থির, তিনি এক জায়গা থেকে এক জায়গায় নড়াচড়া করছেন তা নয়। স্থানু, স্থানু। মহাদেবের একটা নাম হলো স্থানু, আত্মা ও স্থানু। মহাদেবকেও আমরা আত্মা রূপে, পরমাত্মা রূপে তাকে স্মরণ করি, পূজা করি। স্থানু রূপে, আত্মাও স্থানু। অচল অয়ম সনাতন, এই আত্মা অচল, কখনো চলেন না, গড়াগড়ি খান না, এক জায়গা থেকে আরেক জায়গায় যান না। ইনি সনাতন, চিরকাল আছেন, চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন, চিরকাল তার অস্তিত্ব নিয়ে বিরাজ করবেন। একে অনুভবে অনুভব করতে হয়, অনুভবে পেতে হয়। বড় কঠিন জায়গা, বড্ড কঠিন জায়গা। সাধারণ মানুষ সংসারের চাপে ক্লিষ্ট অবস্থায় এই আত্মানুসন্ধান কেমন করে করবে বলুন তো? অথচ একে দরকার জানা। আমার মনুষ্যত্বকে যদি ঠিক ঠিক ধরে রাখতে হয়, আমার মনুষ্য জীবনকে যদি সার্থক করতে হয়, আমার মনুষ্য জীবনকে যদি পরিপূর্ণ করে তুলতে হয়, আমার মনুষ্য জীবনকে যদি কুসুমিত করতে হয়, আমার মনুষ্য জীবনকে যদি চরম একটা পর্যায়ে নিয়ে যেতে হয়, যে আমি আমার সাধন ভূমির এই পর্যায়ে গিয়ে উন্নীত হতে চাই, তাহলে আত্মতত্ত্বের অনুভব প্রত্যেকের দরকার, প্রত্যেকের দরকার, প্রত্যেকের দরকার। সেখানে অর্জুন আমাদের সামনে সেই ব্যক্তি যিনি আমাদের কাছে আদর্শ, তিনি সংগ্রামী। আমরাও কিন্তু যুদ্ধক্ষেত্রে এসেছি, আমরাও সংগ্রামী। সংসার তো একটা যুদ্ধক্ষেত্র, সবাইকে তো আমাদের যুদ্ধ করতে হয়। এই ভয়ঙ্কর অতিমারির দিনে দেখুন দেখিনি মানুষগুলো কে কোথায় ছিল, কে কোন কিছু কোন জীবিকায় ছিল, সেই জীবিকা কোথায় হারিয়ে গেছে। এখন তারা নানা রকম জীবিকা নিয়ে ব্যস্ত। সবাই তো যুদ্ধ করছে, কোনো মতে দুটো গ্রাসাচ্ছাদনের ব্যবস্থায় তারা ব্যস্ত। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে দিনমজুর ছিল সে এখন দুটো তরি তরকারি নিয়ে বেচছে, যে তাঁতের কারখানায় কাজ করতো সে এখন অন্য কোনো কর্মে লিপ্ত হচ্ছে বা ভাবছে আমার চলছে না সংসার, আমাকে আবার কিছু করতে হবে। সবাই দেখুন কোথার থেকে কোথায় যুদ্ধ, 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 যুদ্ধ। এই যুদ্ধ হয়তো রক্তক্ষয়ী নয়, কিন্তু রক্তক্ষরণ প্রত্যেকের হচ্ছে, অন্তরের রক্তক্ষরণ, ভেতরের রক্তক্ষরণ। যুদ্ধ তো সবাইকেই আমাদের করতে হচ্ছে। অর্জুন যেমন যোদ্ধা, সমস্ত জীবজগতের সব জীব তেমনি যোদ্ধা।
ভগবান শ্রীকৃষ্ণ যেন বিবেকের ভূমিকায় দাঁড়িয়ে সেই বিবেক জাগ্রত করবার চেষ্টা করছেন মানুষের মধ্যে। তুমি জাগ্রত হও, নিজের জায়গাটা বুঝবার চেষ্টা করো, নিজের অবস্থানটা বুঝবার চেষ্টা করো, নিজের চারপাশটা বুঝবার চেষ্টা করো, নইলে কিন্তু তুমি একদম হেরে যাবে, তুমি আর মাথা তুলতে পারবে না। এই যুদ্ধ তোমাকে একবারে পিষে দিয়ে চলে যাবে। সত্যি কি তাই নয়? তাই গীতা আমাদের শুধু ধর্মগ্রন্থ নয়, আমাদের প্রতি মুহূর্তের চালিকা শক্তি গীতা। এই জন্যই তো স্মৃতিপ্রস্থান গীতার অন্য নাম। শ্রুতিপ্রস্থান, স্মৃতিপ্রস্থান। স্মৃতি মানে স্মরণের প্রস্থান। জীবনের চলার পথে প্রতি মুহূর্তের প্রত্যেকটা কথা স্মরণে রাখতে হয়, স্মরণ করতে হয়। আমি কে, আমার পরিচয়টা কি? আমার পরিচয় অমুক বাড়ির কর্তা, তমুক বাড়ির কর্ত্রী, তা নয়। অমুক বাড়ির সন্তান, তমুক বাড়ির সন্ততি, তা নয়। আমার পরিচয় আমি এই কর্মভূমির যোদ্ধা। আমাকে যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হবে, এবং সেই সঙ্গে আমার চলবে চরম আত্মানুসন্ধান, নিজেকে জানার প্রয়াস। আমি কে, সেই জানার প্রয়াসটা আমার হারিয়ে ফেললে চলবে না। আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, আত্মাকে জানো, আত্মাকে চেনো, তবেই তো আমরা সার্থক হব জীবনে। আমাদের সাধন ভজন সবকিছু পরিপূর্ণতা লাভ করবে, নইলে কিন্তু আমরা সব এলোমেলো হয়ে যাব। এলোমেলো হয়ে গেলে কিন্তু আর কিছু পাওয়া যাবে না, কিছু ধরা যাবে না, কিছু আর আস্বাদন করা যাবে না। এটা আমাদের জীবনে দরকার। এই আত্মবোধ, আত্মতত্ত্ব জ্ঞান, আত্মানুসন্ধান, আত্মভাবনা, আত্মদৃষ্টি, আত্মলাভ, আত্মপ্রসাদ অর্জন, এটা দরকার আছে, ভীষণ দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। শ্রীমদ ভগবত গীতা আমাদের একটু করুণা করুন, আমরা যেন তার কারুণ্যকে জীবনে চলার পথে প্রতিনিয়ত পাই। স্মৃতিপ্রস্থান যেন আমাদের প্রতি মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের অগ্রগতিতে সাহায্য করেন। জয় শ্রীমদ ভগবত গীতা, জয় নিতাই চাঁদ, জয় গৌর সুন্দর।